হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2025-এর যে দুটো স্পেসিফিক আপডেট এসেছে আমাদের, একটা হলো আধার কার্ড আপডেট করতে হবে, আরেকটা হচ্ছে আপার আইডি বানাতে হবে। এই নিয়ে কিন্তু তোমাদের এখনো অনেক ডাউট রয়েছে, সেটা আমি বুঝতে পারছি, কারণ তোমরা কমেন্টে সেই ডাউটগুলো রাখছো। দেখো, আমি তো ইন্ডিভিজুয়ালি প্রচুর বাচ্চার ডাউট তোমাদের সলভ করে দিয়েছি, মানে আমি কমেন্টেই তোমাদের উত্তর দিয়েছি, তোমরা সেটা জানো। কিন্তু আমি দেখছি যে কন্টিনিউয়াস তো তোমরা কমেন্ট করছো। এবার দেখো, অনবরত তো কমেন্টের উত্তর দিতে হলে মানে আমাকে তাহলে সেটাই শুধু করতে হয়, তাই জন্য কমেন্টের উত্তর আমি দিতে পারছি না। তাই আমি ভাবলাম একটা কাজ করি, তোমাদের সমস্ত ডাউটগুলো আমি এখানে ক্লিয়ার করে দিই। আচ্ছা, তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো, বাংলায় সবার আগে অথেন্টিক নিউজ তোমার কাছে এনে দেবো। প্রথমত তোমাকে একটা কথা বলি আমি আপার আইডি সম্পর্কে, যে আপার আইডি বিষয়টা নিয়ে যতটা প্যানিক তোমরা করছো, ততটা প্যানিক করার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই আমি সবটা বলছি। আর সব থেকে বড় ভুল হচ্ছে এনটিএ এর, যে এনটিএ করে কি, একটা কিছু বলে দেয় কিন্তু সেটাকে না ভালো করে এক্সপ্লেন করে না। তার ফলেই কিন্তু এই জটিলতাগুলো সৃষ্টি হয়। যেমন তোমাদের প্রথম একটা প্রশ্ন যে ম্যাম, এই আপার আইডি কি ম্যান্ডেটারি? ম্যান্ডেটারি মানে আপার আইডি কি লাগবেই, মানে এটা কি করতেই হবে? এর উত্তর তোমাকে আমি দিচ্ছি। দেখো, এনটিএ ওদের যে নোটিশ বার করেছে সেখানে বলেছে যে আধার আপডেট করার সাথে সাথে তোমার আপার আইডিও থাকা উচিত। এটার থেকে তুমি কি বোঝো? এটার থেকে কি বোঝা গেল কিছু যে হ্যাঁ এটা লাগবেই বা এটা লাগবেই না? এরকম তো কিছু বোঝা গেল না। তাহলে আমরা এই ধরে নিয়ে এগোতে পারি যে হ্যাঁ, আপার আইডিটা তোমাকে লাগবে নিট 2025 দেওয়ার জন্য। ঠিক আছে, এবার হচ্ছে যে যদি লাগে তাহলে কি, যদি লাগে তাহলে কি করে করতে হবে? আচ্ছা, এবিসি আর আপার আইডি দুটোই কি এক? অনেকেই কলেজে পড়ো, ড্রপার্স হিসেবে পরীক্ষা দেবে, তারা বলছো ম্যাম আমাদের এবিসি করা রয়েছে। কোনো অসুবিধা নেই, এবিসি আর আপার অল্টারনেট হিসেবে কিন্তু ইউজ হয়। তাহলে তোমার কাছে যদি এবিসি থাকে তাহলে সেটা দিয়েও কাজ চলে যাওয়া উচিত, তাই সেটা নিয়ে ভাবার এখন কোনো দরকার নেই, এবিসি থাকলেও হবে। আমার ধারণা এনটিএ এখনো কোথাও সেটা স্পষ্টভাবে লেখেনি, কিন্তু এবিসি আর আপার যেহেতু ইউজ হয় দুটোই একজন আরেকজনের পরিপূরক হিসেবে, সেই জন্য এবিসি থাকলে আপার আর বানানোর দরকার নেই আমার ধারণা। আবার বললাম, একটু কদিন ওয়েট করলেই এটার ক্ল্যারিটিও মিলে যাবে। তবে হ্যাঁ, চিন্তা করতে হবে না, এবিসি থাকলে আপাতত তোমার আপার করতে হবে না। এবারে হচ্ছে যে ম্যাম কত দিনের মধ্যে এই আপার আইডি বানাতে হবে? কত দিনের মধ্যে তো সেটা ওরা বলেনি, কিন্তু যদি তোমাকে নিট পরীক্ষায় বসবার জন্য আপার আইডির প্রয়োজন হয় তাহলে তোমার হাতে এখনো সময় আছে। কেন? কারণ নিট পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্মই এখনো বেরোয়নি। রেজিস্ট্রেশন ফর্ম বেরোনোর পরে ওরা 1 মাস টাইম দেয়, যতদিনের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। ফর্ম বেরোবে, এখনো বেরোয়নি, তারপর আরো 1 মাস, মানে হাতে মোটামুটি মাস দেড়েকের মতন তোমার সময় রয়েছে আপার আইডি করার জন্য। আর যেখানে আপার আইডি করতে লাগছে মাত্র 5 মিনিট, তাহলে তোমার কাছে সময় এখনো অনেক রয়েছে। তাই এই কদিনের মধ্যে করলেই হবে, সময় অনেক আছে, এক্ষুনি এটা নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই। এরপরে যেটা বলবো, আধার কার্ডের আপডেট নিয়ে একটা কথা তোমাদের অনেকে একজন জিজ্ঞেস করছো, অনেকেই, যে ম্যাম আমি 2020-তে আপডেট করেছি, কেউ বলছো 21-এ করেছি, কেউ বলছো 22-এ করেছি, কেউ বলছো 23-এ করেছি, আবার কি করব? দেখো, সেখানে আমি তোমাকে একটা সিম্পল কথা বলি। তোমার আধার কার্ডে তোমার যে ফোন নাম্বার দিয়ে তুমি নিট পরীক্ষায় রেজিস্ট্রেশন করবে সেইটা লিঙ্ক থাকতে হবে। বোঝা গেল? তোমার আধার যে কার্ড রয়েছে তার সাথে একটা ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। কোন নাম্বার? সেই নাম্বার যেটা দিয়ে তুমি নিট পরীক্ষার রেজিস্ট্রেশন করবে। এবার অনেকে বলছো যে ম্যাম আমার মায়ের নাম্বার বা বাবার নাম্বার বা অন্য কারুর নাম্বার দিয়ে আমার লিঙ্ক করা রয়েছে। সেক্ষেত্রে তোমাকে আমি বলবো, তুমি যদি নিজের নাম্বারটা দিয়ে লিঙ্ক করাতে পারো তো পারলে, সেটা হলে তো ভালো হয়। ইনকেস করতে যদি না পারো তাহলেও অসুবিধে নেই, তুমি যেই নাম্বারটা দিয়ে লিঙ্ক করেছো আধার আইডিতে সেই নাম্বারটা ইউজ করবে রেজিস্ট্রেশনের সময়। মানে ধরো তুমি তোমার মায়ের নাম্বারটাকে লিঙ্ক করিয়েছো আধার কার্ডের সাথে, তাহলে মায়ের নাম্বারটাই ইউজ করে যেতে হবে তোমাকে এখন কন্টিনিউয়াস। তুমি নিট পরীক্ষার রেজিস্ট্রেশনও মায়ের কার্ড দিয়েই করাবে, মায়ের ফোন নাম্বার দিয়েই করাবে, এবং তারপরে তুমি যদি নিটে সিলেক্টেড হও তারপর যত রকম প্রসিজিওর, তোমার কাউন্সিলিং, এভরিথিং ওই মায়ের নাম্বারটা ইউজ করেই কিন্তু তোমাকে করতে হবে। বোঝা গেল? তাই আমি বলবো, যদি তুমি নিজের নাম্বার লিঙ্ক করাতে পারো করিয়ে নাও, সেটা হবে সব থেকে ভালো।
আর যদি না করাতে পারো অসুবিধে নেই, যেই নাম্বারটা লিঙ্ক করিয়েছো সে মা হোক আর বাবা হোক যেই হোক, সেই নাম্বারটা ইউজ করেই পরপর ভবিষ্যতের কাজগুলো তোমাকে করতে হবে। ক্লিয়ার? এবার হচ্ছে যে ম্যাম আমি রিসেন্ট করিয়েছি, আবার কি করব? দেখো, ফোন নাম্বার যদি লিঙ্ক করানো থাকে আধার কার্ডের সাথে এবং তোমার মাধ্যমিকের মানে ক্লাস 10-এর মার্কশিটের যে নাম তোমার রয়েছে এক্স্যাক্ট সেই নামের স্পেলিং যদি তোমার আধার কার্ডে থাকে, তোমার ডেট অফ বার্থ যা মাধ্যমিকের মার্কস কার্ডে রয়েছে, সার্টিফিকেটে রয়েছে, সেটাই যদি এক্স্যাক্ট তোমার আধার কার্ডে থাকে এবং তোমার ফটো যদি রিসেন্ট আপডেট করানো থাকে। ফটো রিসেন্ট আপডেট করানো মানে কি? মানে মোটামুটি 5 বছরের মধ্যে ফটো তুলেছিলে সেরম হতে হবে। মানে তুমি মুখে ভাতের সময়কার ফটো দিয়ে আধার কার্ড করিয়েছিলে, এখন বলছো যে ম্যাম আমার তো ফটো দেওয়া ছিল, তা বললে তো হবে না বাবা। তো এক্ষুনি না করালেও অ্যাটলিস্ট 4-5 বছরের মধ্যে ফটো লাগিয়েছিলে, ফটো আপডেট করেছিলে, যাতে তোমার এখনের চেহারার সাথে তোমার আধারের চেহারার মিল থাকে। বোঝাতে পারলাম? সেটা মেনশন কোথাও করা নেই যে 5 বছরই হতে হবে বা 3 বছরই হতে হবে, তা নয়। তোমার এখনকার চেহারার সাথে যদি আধারের চেহারায় মিল থাকে, সেটা যদি 5-6 বছর আগেও হয় অসুবিধা নেই, তাহলে আর আপডেট করাতে হবে না। তাহলে কি বললাম? আধার কার্ড আর তোমার এখনকার ছবি যদি মোটামুটি এক থাকে, তোমার ফোন নাম্বার যদি লিঙ্ক করানো থাকে এবং তোমার মাধ্যমিক এবং আধার কার্ডের ডিটেলস স্পেসিফিক্যালি তোমার নামের বানান এবং ডেট অফ বার্থ যদি এক থাকে, তাহলে আর আধার কার্ড আপডেট করার দরকার নেই। এখানে তোমরা অনেকে বলছো যে বাবার নাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা মাধ্যমিকের মার্কস কার্ডে আর আধার কার্ডে এক নেই, সেক্ষেত্রে ম্যাম কি করব? সব থেকে ভালো হয় যদি তুমি বাবার নাম যেটা মাধ্যমিকের মার্কস কার্ডে ছিল সেটাকেই যদি আধার কার্ডে আপডেট করে নিতে পারো, মানে দুটো বানান যেন সেম হয়, সেটা করলে খুব ভালো হয়। ইন কেস সেটা করা পসিবল না হচ্ছে, কারণ তোমাদের মধ্যেই আমাকে কেউ কমেন্ট করেছো যে ম্যাম বাবার কার্ড আধার কার্ডে বাবার নাম আধার কার্ডে যেটা লেখা রয়েছে সেটাই সঠিক, মাধ্যমিকে যেটা ছিল সেটা ঠিক নয়, এখনেরটাই সঠিক, তাহলে কি করব? সেক্ষেত্রে আমি বলবো ওই পার্টটা ছেড়ে দাও, ওটা নিয়ে অতটা অসুবিধা হবে না, কারণ বাবার নামটা যদি এরকম হয়েও থাকে সেটা তুমি ইন ফিউচার প্রুফ করতে পারবে, অসুবিধে নেই, তাহলে তোমার আর আপডেট করার দরকার নেই। কিন্তু বাবা তোমার নাম তোমার ডেট অফ বার্থ যেন এক্স্যাক্ট সেম থাকে মাধ্যমিকের মার্কস কার্ড এবং আধার কার্ডে। বোঝাতে পারলাম? তাহলে এই প্রশ্নটার উত্তর পেলে যে আধার কার্ড আপডেট কবে লাস্ট করেছিলাম, এখন আর করতে হবে কিনা। নেক্সট হচ্ছে 10th মার্কশিট আর আধার কার্ডের ডিটেলস সেম নেই, যেটা এক্ষুনি তোমাকে আমি এক্সপ্লেন করলাম, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলে দিলাম। এরপরে হচ্ছে একটা বড় প্রশ্ন যে ম্যাম আইডেন্টিটি টাইপ কি করব? কারণ এটাও কোথাও কিন্তু ক্লিয়ারলি লেখা নেই যে আইডেন্টিটি টাইপে তুমি 10th এর ডিটেলস দেবে না 12th এর ডিটেলস দেবে। আইডেন্টিটি টাইপে যদি তোমরা 10th এর বা 12th এর ডিটেলস দিচ্ছ, সেখানে তোমাকে এক জায়গায় অ্যাডমিশন ইয়ার চাইছে। এবার তোমরা অনেক সময় ভাবছো অ্যাডমিশন ইয়ার বললে কোনটা দেব, 11-এ যখন ভর্তি হয়েছিলাম সেটা দেব, না 12-এ যখন ভর্তি হয়েছিলাম সেটা দেব, নাকি 12-এর পাস আউট কবে হলো সেটা দেব, কোনটা দেব অ্যাডমিশন ইয়ার? দেখো অ্যাডমিশন ইয়ার মানে হচ্ছে তোমার 10th এর ডেটা যদি ইউজ করো তাহলে ক্লাস 10 তুমি কোন ইয়ারে জয়েন করেছিলে, যদি 12-এর ডেটা দাও তাহলে ক্লাস 12 তুমি কোন ইয়ারে জয়েন করেছিলে। বোঝাতে পারলাম? রেজাল্ট কবে বেরিয়েছিল সেটা না। ধরো তুমি 2023-এ 12-এ উঠলে, তাহলে অ্যাডমিশন ইয়ার 2023। ধরো তুমি 2021-এ ক্লাস 10-এ উঠলে, তাহলে তোমার অ্যাডমিশন ইয়ার 2021। রেজাল্ট কবে বেরিয়েছিল সেটা না, তুমি কবে ঢুকেছিলে ক্লাস 12-এ বা ক্লাস 10-এ কবে তুমি ঢুকেছিলে সেটা হবে তোমার অ্যাডমিশন ইয়ার। এবার অনেকে এখানে তোমরা বলছো যে ম্যাম স্কুলের নাম আসছে না, যে অপশনগুলো আসছে সেখানে হয় অনেকের বোর্ডের নাম আসছে না, অনেকে স্কুলের নাম আসছে না, অনেকে রোল নাম্বার দিতে পারছো না, এই প্রবলেমগুলো তোমাদের হচ্ছে। আমি তোমাকে এখানে একটা ক্লিয়ারলি কথা বলছি, ঠিক আছে? একদম ক্লিয়ারলি একটা কথা বলছি, তোমাকে যে আইডেন্টিটি টাইপ দিয়েছে সেখানে তুমি যদি বোর্ড, স্কুল, রোল নাম্বার প্রপারলি দিতে পারছো তাহলে দাও, যদি দিতে না পারছো কোনো অসুবিধা নেই, এর জন্য তোমার নিট পরীক্ষা ক্যান্সেল হবে না। যদি দিতে না পারো তোমাকে আমি 3টে অপশন দেব। একটা হচ্ছে তুমি নান করে দাও। তোমরা অনেকেই বলবে যে ম্যাম নান করলে পরে অসুবিধা হবে না তো? দেখো তোমার এখন যখন অপশন আসছে না তো তোমার নান করা ছাড়া উপায় নেই, এর জন্য কোনো অসুবিধা হবে না। তুমি যদি প্রপার অপশন পাও তুমি দাও না, তুমি স্কুলের নাম পাচ্ছ, তুমি বোর্ড পাচ্ছ, তুমি রোল নাম্বার দিতে পারছো, তুমি দাও।
যদি ওখানে অপশানই না থাকে তাহলে সেটা কি তোমার দোষ? তার জন্য কোনো প্রবলেম হবে না, নান করে দিতে পারো। এটা তোমার একটা সলিউশন। 2 নম্বর সলিউশন, সমস্যা হলে স্কুলে যাও, স্কুলে গিয়ে বলো আপার কার্ড বানিয়ে দিতে, স্কুল দায়িত্ব নিয়ে বানিয়ে দেবে, দেওয়া উচিত। এবার আমি জানি না যে কোনো স্কুল যদি রিফিউজ করে আমি বলতে পারবো না, তবে তুমি স্কুলে গিয়ে কথা বলো, এটা সেকেন্ড অপশন। থার্ড অপশন, আরও কিছুদিন ওয়েট করে যাও, এক্ষুনি আপার আইডি না করলেও তো চলবে, ওদেরকে রেজিস্ট্রেশন ফর্ম বার করতে দাও, তুমি দেখো আদৌ আদৌ নিটের রেজিস্ট্রেশনে আপার লাগে কিনা, সেটা তো দেখো আগে, কোথাও তো বলে না ক্লিয়ারলি কিছু না। তো যদি নাই লাগে তাহলে ওটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই, তাহলে কিছুদিন ওয়েট করে যাও। 3টে অপশন দিলাম, যারা আইডেন্টিটি টাইপ নিয়ে ভয় পাচ্ছ তাদের 3টে অপশন দিলাম। প্রপার আইডেন্টিটি টাইপ যদি তুমি না করতে পারো, নান করতে পারো, স্কুলে যেতে পারো, অথবা ওয়েট করে যাও। ঠিক আছে? অনেকে বলছো ডাউনলোড করতে হবে কিনা, যে ম্যাম আপার আইডিটা কি ডাউনলোড করতে হবে নাকি ওখানে সফট কপি হিসেবে ডিজিলকারে থাকলেই চলবে? এখানে তোমাকে আমি বলবো যে তুমি ওখান থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে তো অসুবিধা নেই কোনো, ডাউনলোড করে রেখে দাও, যদি ভবিষ্যতে লাগে তুমি সেটা তখন প্রিন্ট করে নিতে পারবে, অসুবিধা তো নেই। দেখো ডাউনলোড করা থাকলে কি হয়, তোমার প্রিন্ট করতে 2 মিনিট লাগবে, দোকানে যাবে প্রিন্ট করে নিতে পারবে, এক্ষুনি লাগবে না প্রিন্ট কিছু, কিন্তু তুমি ডাউনলোড করে রেখে দাও না নিজের কাছে, অসুবিধা কি আছে? আপার আইডিটা বানিয়ে নেওয়ার পরে নিজের কাছে ডাউনলোড করে রেখে দাও। তোমাদের যদি আপার আধার নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আবার নিটের নতুন ইনফরমেশন যা আসতে চলেছে সেটা তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তুমি তো জানো যে সব থেকে আগে অথেন্টিক নিউজ নিয়ে বাংলায় আমিই আসবো। আর যদি তুমি আমার নিট 2025-এর বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাও, এনরোল করতে পারো। আমি আমার পেইড ব্যাচের ডিটেলস ফার্স্ট পিন্ড কমেন্টে দিয়ে দিলাম। চলো, বাই বাই।